আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি। তো এখন বাজে 7:30 সন্ধ্যা। আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তার আগে বলে দিই শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলুন, কাজগুলো আমার জন্য অপেক্ষা করছে, কাজকর্ম করি। আর তার আগে দেখাই এত লাইট জ্বালাচ্ছি, বাপরে বাপ। এই যে বন্ধুরা দেখুন, আটা মেখে রেখে দিয়েছি। আটাটা ফোকাস নিতে পারছি না, সাদা তো পাই জন্য। আর এই যে এখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে একদম একটুকু পরোটা খাওয়ার জন্য। আর বেতে শাক কিনেছিলাম, বেতে শাক না বেতুয়া শাক যে একটা বলে না, সেটা কিনা হয়েছিল। দাঁড়ান সেটা কি করি, বেছে রেখে দিই। বেছে রাখলে তবে এনার্জি থাকবে কালকে রান্না করার, না হয় এনার্জি থাকবে না। এই একাটি 10 টাকা নিয়েছিল। আর এর সঙ্গে পেপারটা নিই, ঘরে গিয়ে আরামে বসে বসে শাকটা বাছি। চলুন যাই, তারপরে এসে রান্না বান্না করবো আর ঘরটা মুছবো। আর লাইটগুলো অফ করি, ঘরেরটা জ্বালাতে হবে তো, লাইট জ্বালিয়ে আছে বলেই জ্বালাতে হবে, তার কোনো মানে আছে বলুন? লাইটটা অফ করে দিয়ে আসবো। আমাকে বলেছে অল্প অল্প করে কারেন্টের বিল করবে, যতটা পারবে সেভ করার চেষ্টা করবে। পারবে, লাইট আছে বলেই যে এক গাদা করে জ্বালাবে তা না। আমি বলি সে তো অবশ্যই। জানলাটা বন্ধ করি, বাইরে থেকে অনেক সাউন্ড আসছে। চলুন শাকটা বাছি বসে বসে। শাক বাছতে বাছতে খুব ভালো লাগছে জানেন। এই শাক আমি শুধু ভাবছি কি দিয়ে রান্না করব। বাছতে বাছতে আমি ভাবছি এই শাক আমার মা বেশি রান্না করতো, মা বেশি রান্না করতো। এই শীতকালে আমার মা খুব ভালো খায় বেতুয়া শাক, আমার মা এমনিতে শাক খুব ভালো খায়। তো এই শাক রান্না করতো আমার মা শুকনো মাছ দিয়ে। আর আমি ভাবছি আমি কি দিয়ে রান্না করব শাকটা। শুকনো মাছ তো আমার বাড়িতে নেই, কি করবো কি জানি। আমার মেজাপাকে জিজ্ঞেস করলাম, ওকেই ফোন করেছিলাম, বলি মেজাপা আমাকে জিজ্ঞেস করতে খেয়াল নেই। তো আমি বললাম, বলি মেজাপা কি দিয়ে রান্না করবো রে? বলছে এমনি পেঁয়াজ রাগ করে যেমন করে না চচ্চড়ি, আলু চচ্চড়ির মতন করে শাকটা দিয়ে দিবি, ভালো লাগবে, খারাপ লাগবে। আমি তাই করবো। আমার জীবনে আমি এই ফার্স্ট টাইম এই শাক রান্না করবো। এই শাকটা যেমন ভালো হয়, আমার খুব ভালো লাগে। কালকে ও আমাকে নেওয়ার টাইমে বলছে, পায়েল তুমি খাবে, তুমি যে নিচ্ছ। আমি কিন্তু খাবো না, আমি বলে আমি ভালো খাবো। তো আমি শাকটা বেছে নিয়ে শাক বাছা হয়ে গেছে বন্ধুরা। তো শাকটা এবারে ফ্রিজে তুলে দিই, কালকে সকালের জন্য। এটা থাক। আর টক দই আর কাঁচামরিচটা বার করে নিই, তাই না বলুন? কালকে টক দই এখান থেকে নিলাম, জানি ফ্রেশ হবে, কিন্তু কোথায় কি। আমাকে আদা রসুন করতে হবে, যে রসুন নেই একটু। কালকে রসুন নামতে ভুলে গেছি, আদা কিনে নিয়েছি। আদাটা ভালো লাগে না জানি, একটু ভালো লাগে না আদা রসুন করে রান্না করতে। ইচ্ছা যায় না, উপায় নেই। টমেটো আদা কোথায় গেল বাবা, আদা নেই। এই যে এবারে রান্নাটা করি। হ্যাঁ, আর কালকে টক দই নিয়েছি। একটা লোক না ঘি বিক্রি করতে আসে জানেন, প্রত্যেকদিন যে আজব টাইপের করে বলে ঘি ঘি ঘি। একদিন না একদিন আপনার সোমবার আসে, আজব টাইপ আওয়াজ বার করে। আমি মনে করেছি ঘি, তো ডাকা হলো ভদ্রলোককে, ডাকলাম বলে আওয়াজ দিলাম, জানি নিচের গেটের সামনে দাঁড়াবে। তো বন্ধুরা পেঁয়াজ আরে কেটে নিচ্ছি, এবারে চিকেনটা চাপাবো। আর ছোটো ছোটো পেঁয়াজগুলো তো এত মানে চোখ জ্বলছে, কি বলবেন। পেঁয়াজগুলো কাটতে ভীষণ চোখ জ্বলছে, যেমন মনে হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর ছোটো ছোটো পেঁয়াজগুলো তো আর কি বলে, ধারও নেই বঁটিতে, তেমন কি একদমই ধার নেই। শুধু ছুরি থেকে আমি ছিলাবো নি বলে তাই জন্য এটা করে নিচ্ছি। এমন দেখছেন, এইটুকু পেঁয়াজ কাটতে কত অসুবিধা হচ্ছে। আর পেঁয়াজগুলো ধুয়ে নিই আর বঁটিটা মুঠির জায়গায় রেখে দিই। আর এই যে পেঁয়াজের খোসাগুলো রেখে দিই এতে ক্যারিতে, মিষ্টির প্যাকেটে ক্যারিটা ভরে গেছে দেখুন। আর এই যে বার করে নিচ্ছি শিলনোড়াটা, কেননা এবারে করব আদা রসুন তো নেই, আদা শুধু করে নেব।
আর রসুনটা কালকে আনতে ভুলে গিয়েছি আমি সোমবার দিন। আর আদাটা অনেকটা নেওয়া হয়ে গেছিলো, কেননা আলুওয়ালার কাছে বলে রসুনটা নেই, আদাটা আছে। আমি বলি ঠিক আছে, আদাটা রসুনটা অন্য কারোর কাছ থেকে নিয়ে নেব, কিন্তু আর অন্য কারোর কাছে নেওয়া হয়েছিল না। আদা আর কাঁচা লঙ্কা তাই জন্য বেটে নেবো। আর দেখুন পেঁয়াজটা কেটে নিচ্ছি। এদিকে গ্যাস তো চালিয়ে দিয়েছি কড়াই গরম হতে, তার জন্য বেশি করেই পেঁয়াজ দেবো, চিকেনে বলো মাটনে বলো। তো বেশি না পেঁয়াজ দিলে দেখবেন অতটা টেস্ট হয় না, বেশি পেঁয়াজ দিলে তবেই ভালো লাগে গ্রেভিটা, তাই না বলুন? এটাই কটা নিয়েছিলাম, প্রায় 4টে না 5টা নিলাম, চেয়ার নেই ঠিকঠাক, তো যটা নিয়েছি। কটা নিয়েছি আপনারা নয় কমেন্ট করবেন দেখার টাইমে। আর এখন কালকে রাত্রে এডিট ছাড়া হয় না বলে, তাই জন্য সকালে এখন ভিডিও ছেড়ে দিয়ে এখন এডিট করতে হচ্ছে আমায়। তারপরে ফের ভিডিও শুরু করবো এডিটটা কমপ্লিট হলে। আর এই যে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এইদিকে আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিচ্ছি। এই তো দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াই, পেঁয়াজটা ভালোভাবে লাল হোক। আর এখানটা ঠান্ডা আছে, তাই জন্য এখানটা অমন করে দিই, জামা ভিজে যায়। এই শিলনোড়াটাই ধার আছে বলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার আদা রসুন হয়ে যায় করলে, বিশেষ করে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায় এটাই। তারপর দেখুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়ার পরে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝাল গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো, এই 4টে মশলা। তারপরে টক দইটা লাস্টে সবার দেবো। আর দিয়ে দিচ্ছে টমেটো, ছুরিটা রেখে দিলাম ধুয়ে। এবারে ভালোভাবে গ্রেভিটাকে কষাতে হবে, ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ছে এমনভাবে কষাতে হবে। চিকেনটা অসাধারণ খেতে হয়েছিল, খুব ভালো হয়েছিল বন্ধুরা। কালকে বর চলে এসেছিলো আর রিভিউটা দেওয়া হয়নি। আর ম্যারিনেশন করা চিকেনটা ম্যারিনেট করা সেইটাও দিয়ে দিলাম। আর এইদিকে কষাতে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য এই দিকটাই করলাম। আর কি বলে যেমন ম্যারিনেট করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওই সব দিয়ে, তারপরে ওইটা কষাতে দিয়ে ঘরে চলে আসলাম ঘরটা মুছতে। একবার মুছে দিই, ধুলো ধুলো মতো লাগছে। শীতকালে তো ভীষণ ধুলো ওঠে, ভীষণ, তাই না বলুন? আমার তো মনে হয় যেমন প্রচণ্ড ধুলো। এই দেখুন দেওয়ার সাথে সাথে পানিটা কেমন করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন ঘরটা? কিন্তু একবারও হাত দিয়ে নিকড়ায় না, জাস্ট ডুবাচ্ছি আর নিয়ে আসছি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, এতটাই জল টানছে কি বলবেন। এদিকে রান্নাও করছি আর এইদিকে ঘরটারও মুছছি। আমি এমন করেই কাজ করি যখন আমার তাড়াহুড়ো থাকে, কেননা বর আমাকে ফোন করে বলে দিয়েছে যে পায়েল আমি বেরিয়ে পড়ছি। বর তাড়াতাড়ি কালকে আলহামদুলিল্লাহ চলে এসেছিলো, খুব ভালো লাগছিলো আমার। হ্যাঁ এটাই, একটা ডিবেটে আনতে যাই 2টো পড়ে যাই, এমন দশা। আর কি হবে বলুন? মোছার সাথে সাথে এত পানি টানছে কি বলবেন, ধারণা করা যাবে না, এত পানি টানছে ঘরটা। প্রথম তো বর বলেছিল 2-3 বালতি পানির অয়েল ঢেলে দেবো, তোমার অসুবিধা হবে না। আমি বলি না প্রথম তো এরকম আমি করে টানতেই পারতাম না, এত হাতে লাগতো, এত ছিল। তারপরে তো আস্তে আস্তে তবুও তেল মতন ঘরটা একটু হয়েছে। দেখুন কাজ মিস্ত্রিরা কেমনভাবে করে দিয়ে গেছে এদের বাড়িতে, কি বলুন তো? নিজেরা দাঁড়িয়ে থেকে তাই জন্য কাজ করাতে হয়, ঘরের কাজ পারফেক্টলি হয়। দালানের মাঝখানটায় সিমেন্ট বালি গুলিয়া ছিল, সেগুলোই রয়ে গেছে। তারপরে ঘরটার মুছে বোতল ভরে নিচ্ছি, এসে খাবে। আর আমার এই কদিন আগে আমার সমস্যাটা জানেন কি ছিল না ছিল, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছেন। তো আমার 1-2 মাস ওষুধ ফের আমি বন্ধ রেখেছিলাম, তো শরীরটা একটু আমার খারাপ হয়ে গেছিলো সোমবার দিনকেই। তারপরে ফের আমি ওষুধ চালু করেছি। আর সোমবার দিনকে কি বলুন তো, আমার পানি খাওয়াটা হয়েছিল না মোটে, একদম অল্প পানি খেয়েছিলাম। পানি না খেলেই শরীর খারাপ হয়ে যায় দেখবেন। যাদের পানি প্রচণ্ড খাওয়ার অভ্যাস, তারা যদি 1-2 দিন না পানি খাই ব্যাস হয়ে গেল। আর এই যে রাত্রেবেলা পরোটা করে নিচ্ছি, দেখুন ময়দার পরোটা।
বর গমের আটার অত পরোটা খেতে পছন্দ করে না, তাই জন্য বলি থাক ময়দারটাই করে দিই। সকালবেলার দিকে তো আর নাস্তা খাওয়া হয় না, ওকে ভাতই দিয়ে দিই আমি। রাত্রেবেলা আর কি বলুন তো, শীতকালে না সব সময় ভাত খেতে ইচ্ছা করে না, তাই না বলুন? মনে হয় এক একদিন রুটি পরোটা নাস্তা করে খাই। শুধু রুটি আর পরোটাটাই তো নাস্তার মধ্যে করতে পারি, আর তো কিচ্ছু পারি না। তাও এই পরোটাটা আমি এখানে এসেই শিখলাম। যাই হোক, আমি বেলতে থাকি, আপনারা দেখুন এত সুন্দর পরোটাগুলো খেতে হয়, এত সফট কি বলবেন। সন্ধ্যাবেলা আগে আজানের পরে নামাজ টামাজ পড়ার পরেই আমি আটাটা মেখেই রেখে দিই, সঙ্গে সঙ্গে ভালোভাবে আটা মেখে রেখে দিই। আমার রেস্টে প্রায় 2-3 ঘন্টা থাকে, তারপরে আমি পরোটা বানাই। সেই পরোটাটা অসাধারণ লাগে না খেতে? আমার তো খুব ভালো লাগে।